মুর্শিদাবাদের বিতর্কিত বিধায়ক হুমায়ুন কবিরকে বহিষ্কৃত করল তৃণমূল কংগ্রেস। বাবরি মসজিদ তৈরি করা প্রসঙ্গে হুমায়ুনের মন্তব্য ঘিরে নানান মহলে বিতর্কের সূত্রপাত। বৃহস্পতিবার তৃণমূল ভবন থেকে সাংবাদিক বৈঠক করে হুমায়ুন কবিরকে বহিষ্কৃত করার কথা জানান পুরমন্ত্রী তথা মুর্শিদাবাদের পর্যবেক্ষক ফিরহাদ হাকিম। ধর্ম নিয়ে যারা রাজনীতি করে তাদের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই, এই কথা সাফ জানিয়ে দেন মুর্শিদাবাদের পর্যবেক্ষক। তিনি বিজেপির কথাতেই চলছেন বলে অভিযোগ করেন ফিরহাদ হাকিম। তিনি আরো বলেন, হুমায়ুন কবির যে মন্তব্য করেছেন তাতে দলের আদর্শ থেকে অনেকটাই দূরে সরে ব্যক্তিগত মন্তব্য করেছেন। তার এই মন্তব্যের দায় নেয় না তৃণমূল কংগ্রেস। নিরপেক্ষতায় বিশ্বাসী আমরা। আমাদের তৃণমূল কংগ্রেস ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী। আমরা বিশ্বাস করি ধর্ম যে যার, উৎসব সবার, এবং বাংলার অঙ্গন, এই অঙ্গনে আমরা সবাই বাংলায় আনন্দে থাকি, উৎসবে থাকি, হই হই করে থাকি। সব আমরা সবাই সবার কাছে যাই। অদ্ভুতভাবে দেখা গেল যে আমাদের একজন সঙ্গী মুর্শিদাবাদে, তিনি থাকেন রেজিনগরে আর ভরতপুরের তিনি বিধায়ক, হঠাৎ করে বাবরি মসজিদ তৈরি করব কেন? বাবরি মসজিদ মুঘলের সাম্রাজ্যের বাবর তিনি তৈরি করেছিলেন অযোধ্যার ওখানে। হঠাৎ বাবরি মসজিদ তৈরি করা কেন? বাংলায় কেউ মসজিদ তৈরি করুক, কেউ মন্দির তৈরি করুক, নিজের টাকায় তৈরি করুক, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু বাবরি মসজিদ করা অর্থাৎ সেই যে ধর্ম অন্ধতার যে ঘা, বাবরি মসজিদ ডেমোলিশনের মধ্যে দিয়ে ভারতবর্ষের নেতারা তখন বলেছিলেন ভারতবর্ষের সব থেকে কালো দিন, সেইটাকে আবার উস্কে দেওয়া, অর্থাৎ ধর্ম অন্ধতার দিকে সমাজকে ঠেলে দেওয়া। সেই কাজটা তৃণমূল কংগ্রেস বিশ্বাস করে না। আমাদের আবার 6 তারিখেই বা কেন? কেন হুমায়ুন ভাই কেন অন্য নাম দিলেন না? অনেক শহীদ হয়েছেন, তাদের নামে কেন করলেন না? মুর্শিদাবাদে যদি এতই টাকা ওনার কাছে থাকে তাহলে ওখানে অন্য কিছু কেন করলেন না? স্কুল কলেজ কেন করলেন না? কেন শুধু এই সেন্টিমেন্টের ওপরে? তাহলে বাংলা কি এগোবে না শুধু বাবরি মসজিদ আর রাম মন্দির এর মধ্যে সীমাবদ্ধ থেকে যাবে? না, এটা আসলে বিজেপির একটা অভিসন্ধি। সমাজকে ভাগ করো। যখন দেখলো নেতাদের ইডি সিবিআই করে কিছু করা যাচ্ছে না, বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসকে সাপোর্ট করছে। যখন দেখলো এসআইআর করে কিছু করা যাচ্ছে না, বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের পাশে দাঁড়িয়ে আছে। তখন ডিভিশনাল পলিটিক্স, যেটা বিজেপি বিশ্বাস করে, সেই পলিটিক্সটা আবার সামনে আসার জন্য প্রত্যেক নির্বাচনের আগে একটা দুটো তৃণমূল কংগ্রেস থেকে গাদ্দারকে নিয়ে গিয়ে তারা এই কার্ডটা খেলে। এবার তারা হুমায়ুন ভাইকে ধরেছেন এবং আমার বিশ্বাস যে বিজেপির কথাতেই এই ডিভিশনাল পলিটিক্স অর্থাৎ সেটা করে। বাংলায় আমরা কঠোর হাতে বলতে চাই যে আমরা এই কমিউনালিজমের দিকে থাকবো না, কমিউনাল রাজনীতিতে আমরা বিশ্বাস করি না। আমাদের সিদ্ধান্ত হচ্ছে হুমায়ুন, আমাদের যে শৃঙ্খলা রক্ষা কমিটি, এর আগে 3 বার আমরা ওনাকে সতর্ক করেছিলাম। এখন আবার উনি এইটা করছেন। আমরা পার্টির ঊর্ধ্বতম নেতৃত্বের অর্থাৎ আমাদের পার্টির চেয়ারম্যান এবং জেনারেল সেক্রেটারি দুজনেরই মতামত নিয়ে আমরা হুমায়ুন কবিরকে সাসপেন্ড করছি। হুমায়ুন কবিরকে আমরা সাসপেন্ড করছি দল থেকে। দলের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না।
দলের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না। তার কারণ যারা ধর্ম নিয়ে রাজনীতি করে, ডিভিশনাল পলিটিক্স করে, মানে ধর্ম নিয়ে মানে ডিভিশন, ভাগ করার চেষ্টা করে, তাদের সাথে দল কোনো সম্পর্ক রাখবে না। नया पार्टी बन चुका है, 22 तारीख आने दीजिए, नया पार्टी का लॉन्च कर देगी बहरमपुर टेक्सटाइल मोड़ में। अच्छा, नया पार्टी बन चुका है आपका? আজকে যখন আপনাকে ফোন করেছিল তার আগে কি পার্টির তরফ থেকে কোনো ডিসকাশন হয়েছিল কাল রাতে? কিছু আগে আপনাকে কখন নিমন্ত্রণ করেছিল? 3 দিন মুর্শিদাবাদে রয়েছেন, একদিনও তার সঙ্গে দেখা করার সুযোগ হয়েছে কি আপনার? ना तो सर दादा आप यहाँ कार्यक्रम में आए थे, क्या यहाँ पे आपको सूचना दी गई कि आप सस्पेंड हो गए हैं पार्टी से? नहीं कोई अभी तक कोई सूचना नहीं दिया मीडिया माध्यम में, आपका माध्यम में। दादा आपको लगता है कि ये जो 6 तारीख का कार्यक्रम था इसके कारण आप पे कार्रवाई हुई है? किसके कारण वो जो कड़ा निर्णय लिया उनको पूछिए ना, मेरा को पूछने। लेकिन लड़ाई आपको बीजेपी और टीएमसी दोनों के साथ दोनों कोई विरोध करेगी आज। लेकिन पार्टी में आप आए, आपको मंच पे जगह नहीं दी गई। आप आए थे यहाँ ममता बनर्जी से मिलने भी, आपने कहा कि मंच पे बुलाया गया था आपको। बुलाया गया, मैं आया तो देखा ना, अब गया तो इनको टाइम और पार्टी में निर्णय लिया था। मैं মূল কারণ কি? শুধু কি বাবরি মসজিদই মূল কারণ? কোন কারণ ওটা যারা করেছে তাদের জিজ্ঞেস করুন, আমি কি করে বলবো? এত ব্যাখ্যা আমি কি করে বলবো? কিছু বলেছে আপনাকে বহিষ্কার নিয়ে? না না, এটা আপনাদের মাধ্যমে। হুমায়ুন এখন কোথায় যাবেন? দাদা হঠাৎ করে কি ফোন এসেছিল আপনার কাছে? দাদা আমি বহরমপুরে থাকবো। ফোন করে আপনাকে বললো? না, কিছু বলেনি। अभी तक फॉर्मल कोई आपको मैसेज नहीं आया। আরে আপনাদের মিডিয়ার লোকরাই তো বলছে, আমি আশ্চর্য ব্যাপার কতবার বলবো আপনি আপনাদের। প্রোগ্রামে এসেছেন, আপনাকে এইভাবে সাসপেন্ড কোনো জান? এর জবাব টিএমসিও পাবে, বিজেপিও পাবে। বিজেপি আর টিএমসির মধ্যে কি আন্ডারস্ট্যান্ডিং আছে সেটা আগামী 22 তারিখে আমি ঠিক প্রমাণ করে দেবো। এটা এখানে আরএসএস এর গভর্নমেন্ট চলছে আর তৃণমূলের গভর্নমেন্ট, এর খেলাফ, এর বিরুদ্ধে আমি নতুন পার্টি করব। নতুন পার্টিতে পশ্চিম বাংলায় 294 135 সিটে আমি লড়াই করবো। আমার আমাদের বিদ্যুৎ মন্ত্রী আখরুজ্জামান সাহেব, যিনি মুর্শিদাবাদের এমএলএ, এবং নিয়ামত শেখ সাহেব, উনিও মুর্শিদাবাদের এমএলএ।